গাইবান্ধায় তিস্তা ও করতোয়ার পানি আজও কমছে, তবে বেড়েছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। গেল এক সপ্তাহের বেশি সময় ধরে এই দুটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির সাথে জেলার বিভিন্ন নদ নদীর তীরবর্তী এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন। পানি বৃদ্ধি ও ভাঙনের সবশেষ খবর জানাতে গাইবান্ধার ফুলছড়ি থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তিস্তা এবং করতোয়া নদীর পানি কিন্তু আজও কমেছে, তবে উজানের ঢলে এবং বৃষ্টিতে কিন্তু ব্রহ্মপুত্র এবং ঘাঘটের যে পানি সেটি কিন্তু আমরা দেখছি যে ধীর গতিতে হলেও কিন্তু আজকেও বেড়েছে। পানি উন্নয়ন বোর্ডের সকালের তথ্য অনুসারে যদি বলি যে আজকেও কিন্তু আমরা দেখেছি যে ঘাঘট নদীর পানি কিন্তু আজকে ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ব্রহ্মপুত্রের নদীর পানিও কিন্তু ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এই পানি বৃদ্ধি পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে উজানে ভারী বৃষ্টিপাতের কারণে সপ্তাহের অধিক সময় ধরে বৃষ্টি হচ্ছিল, যে বৃষ্টিতে কিন্তু সেই উজানের ঢলে কিন্তু এই দুটি নদীর পানি বাড়ছে। তবে তারা যেটি বলছেন যে বন্যা পূর্বাভাসের যে তথ্য, সেই তথ্য অনুসারে আজ থেকে কিন্তু এই ব্রহ্মপুত্র এবং ঘাঘটের পানিও কমা শুরু করবে। যেমনটি গেল প্রায় ৪ দিন থেকে কমছে তিস্তা এবং করতোয়ার পানি। তারা যেটি বলছেন যে উজানে বৃষ্টিপাত কমে গেছে, যে কারণে পানি ধীর গতিতে বাড়ছে এবং আজ থেকে যে পানি বৃদ্ধি সেটি কমে যাবে এবং যে বন্যার যে সংখ্যা, সে আপাতত সে বন্যার সংখ্যা আর থাকছে না। তো এই পানি বৃদ্ধি কমলেও কিন্তু এই নদী পাড়ের মানুষের জন্য যেটি নতুন করে সমস্যা হয়েছে সেটি হচ্ছে নদী ভাঙন। প্রায় জেলার যে ৪টি নদী পানি কমলেও কিন্তু করতোয়া এবং তিস্তা, সাথে পানি বৃদ্ধি হলেও কিন্তু ব্রহ্মপুত্র এবং ঘাঘটের প্রায় ২০টি পয়েন্টে ভাঙন চলছে। তো এই নদী তীরবর্তী এলাকার মানুষ যেটি অভিযোগ করছেন যে এই নদী তীরবর্তী এলাকাগুলো থেকে কিন্তু ব্যাপক পরিমাণ বালু উত্তোলনের ঘটনা ঘটে থাকে, নদী পাড়ে বালু উত্তোলনের ঘটনা ঘটে থাকে। এই কারণেও কিন্তু এই ভাঙন সবচেয়ে বেশি হচ্ছে। তো ভাঙন কবলিতদের দাবি যে দ্রুত যেন ভাঙনের প্রতিরোধে জিও ব্যাগ সহ ব্যবস্থা নেওয়া হয়। তো এই ছিল গাইবান্ধার ব্রহ্মপুত্র নদী পাড় থেকে ভাঙন এবং পানি বৃদ্ধির সর্বশেষ খবর। ভাঙন ও পানি বৃদ্ধির সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম গাইবান্ধায়।